ফেসবুকে মনিটাইজ সাসপেন্ড হয়ে গেছে। আরে ভাই চিন্তা নেই, মাত্র 30 মিনিটের মধ্যে আপনার সাসপেন্ড আপনি রিমুভ করতে পারবেন। একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি, সাইডে স্ক্রিনশট দেখুন। একটা রিফ্রেশ করে দিলাম, দেখতে পাচ্ছেন মনিটাইজ সাসপেন্ড নেই। আবার দেখতে পাচ্ছেন মনিটাইজ সাসপেন্ডটা কিন্তু ফেরত এসেছে। মানে আপনি মনিটাইজ সাসপেন্ডেডটা জাস্ট আপনি 30 মিনিটের মধ্যে রিমুভ করতে পারবেন। হ্যাঁ, এটা ওপেন চ্যালেঞ্জ এবং সত্য কথা বলতেছি, এখানে কিন্তু শেষ নয়। কিভাবে কাজটা করবেন, আপনার যদি ইতোমধ্যে প্রোফাইল এসে থাকে, এটাকে কিন্তু আপনি সলভ করতে পারবেন। তবে একটা কথা আছে, এই মুহূর্তে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি, স্ক্রিন রেকর্ডে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এই মুহূর্তে আমার সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে মনিটাইজে আসলাম। মনিটাইজে আসার পরে দেখতে পাচ্ছেন বর্তমানেও কিন্তু লেখা রয়েছে ইউ আর নো লঙ্গার আর্নিং মানি। তো এবার যদি আমরা এই ভিউতে একটা ক্লিক করে দেই, ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন কি যে আমার মনিটাইজ স্ট্যাটাস কিন্তু এখনো পর্যন্ত সাসপেন্ডেড কিন্তু দেখাচ্ছে। কিন্তু সাইডে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছি এইটাতে কিন্তু আসলে আপনাদের কিন্তু সাসপেন্ডারটা দেখতে পারলেন চলে যাচ্ছে, আবার কিন্তু আসতেছে। মানে রিফ্রেশ করলে কিন্তু চলে যাচ্ছে, আবার রিফ্রেশ করলে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আবার কিন্তু আসতেছে। ঠিক আছে, তো এটা কেন আসলে হচ্ছে, কিভাবে সলভ করবেন, এটা অবশ্যই আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানাবো, যাতে করে এইটা ঠিক করার জন্য আপনার বড় বড় ইউটিউবারের কাছে বা ফেসবুকারের কাছে যেন আপনার না যাওয়া লাগে। কারণ সেখানে গেলে 3 থেকে 5,000 টাকা আপনার খরচ করতে হচ্ছে, কিন্তু বিনিময়ে আপনি কোনো ধরনের উপকার পাচ্ছেন না। তো এই ভিডিও দেখেন, আশা করি আপনারা ইনশাআল্লাহ উপকারটা পেয়ে যাবেন। তো এট ফার্স্ট যখন আপনারা ফেসবুক প্রোফাইলে আসবেন, আসার পরে যখন দেখবেন মনিটাইজ সেকশনে আপনারা দেখতে পারছেন যে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। ঠিক আছে, মনিটাইজটা বর্তমানে সাসপেন্ডেড আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজ টুল। ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং। মানে কিছু ধরনের কন্টেন্ট আছে যে কন্টেন্ট থেকে আপনি আর্নিংটা করতে পারবেন না। তো এবার যদি আপনি এখান থেকে লার্ন মোরে একটা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি ফ্রেশ ভিডিও আপলোড করতেছেন, যেগুলো ফেসবুকের পলিসি কোনো মতেই লঙ্ঘন করে না। মানে আপনি যত ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিওতে ইস্যু চলে আসছে। এই যে সাইডে আপনারা ইস্যু দেখতে পারতেছেন। তো যাদের এই প্রবলেমটা চলে আসছে, প্রবলেমটা দেখার পর ভয়ে আপনারা ভিডিও ডিলিট করতেছেন, এই ভুলটা আপনারা করবেন না। এটা ফেসবুকের অ্যাকচুয়ালি টেকনিক্যাল একটা ইস্যু। তবে যাদের অ্যাকচুয়ালি প্রোফাইলে মনিটাইজটা সাসপেন্ডেড হয়ে আছে, তাদের কিন্তু এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আসবে। তো কিভাবে ফিক্স করবেন, সেই সাথে এই যে মনিটাইজটা যে বর্তমানে আপনার কাছে সাসপেন্ডেড হয়েছে, এটা কিভাবে ঠিক করবেন সেটাও আপনাদেরকে বলবো। প্রথমেই আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ইউ আর নো লঙ্গার আর্নিং মানিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইন্ড আউট মোর পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করে নাই, তাড়াতাড়ি একটা ভিডিওতে লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখন দেখেন ভাই, আমাদের অ্যাকচুয়ালি আমরা ফেসবুকের পলিসিটা লঙ্ঘন করেছিলাম 14 আগস্ট 2024-এ। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা তাকালে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি কোনো ধরনের আর স্টার্ট দিয়ে আর কোনো ধরনের কিন্তু ইনকামটা করতে পারবো না। এবং সি রুলে যদি আমরা একটা ক্লিক করে দিই, তাহলে দেখতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি চলে আসবে ইন অথেন্টিক কন্টেন্ট এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এই যে অথেন্টিক কন্টেন্ট এঙ্গেজমেন্ট, ফেক কন্টেন্ট দিয়ে আমি অ্যাকচুয়ালি এঙ্গেজটা বাড়াইছি। এবং এখানে রিড ইন ফুল, এখানে ক্লিক করলে একটা বড় পলিসি চলে আসবে ফেসবুকের। এই পলিসিটা পড়লে আসলে আমরা বুঝতে পারবো কেন আমাদের প্রোফাইলে এমনটা হয়েছে। একটা কথা বলি, যদি আপনি ফেসবুকের ইতোমধ্যে পলিসি লঙ্ঘন করে থাকেন, তাহলে এই পলিসি লঙ্ঘন করার পর মিনিমাম আপনাকে 12 মাস, সর্বোচ্চ 12 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। 12 মাসের পরে চাইলে এই প্রবলেমটাকে আপনি ফিক্স করতে পারবেন। তার আগে একটা কথা বলি, 12 মাস আপনার ওয়েট করা লাগবে না। আপনি ফেসবুকের পলিসি লঙ্ঘন করেছেন, আপনি চাইলে ওভার সাইড বোর্ড দিয়ে নিমিশেই চাইলে প্রবলেমটাকে ফিক্স করাতে পারবেন। অ্যাপেলের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারবেন। তবে ভিডিও বা পোস্ট আপনার কিন্তু ডিলিট করা যাবে না। আর ইতোমধ্যে আপনি যদি আমার মতো ডিলিট করে থাকেন, তারপর 12 মাস অপেক্ষা করেছেন, এরপরে আপনি কিভাবে ঠিক করবেন এই প্রবলেমটা যদি আপনার না যায়, তো তাহলে আপনারা অ্যাকচুয়ালি কি করবেন, আপনার প্রোফাইল হচ্ছে ব্লু মার্ক নিয়ে নেবেন। ঠিক আছে, ব্লু টিকটা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এই যে ফেসবুকের এই প্রোফাইলে ব্লু টিকটা কিন্তু নেওয়া, এবং আমি কিন্তু বর্তমানে অরিজিনাল কন্টেন্ট দিচ্ছি। আমি পূর্বে কিন্তু 36 অর্থাৎ জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলন নিয়ে অনেক পোস্ট করেছিলাম, যেগুলো অ্যাকচুয়ালি সরকার বিরোধী হয় এবং ফেসবুকের পলিসি লঙ্ঘন করে। তার কারণে কিন্তু আমার ফেসবুকটা মনিটাইজ লস্ট কিন্তু করেছে, এবং যেহেতু পোস্ট করেছিলাম পোস্টগুলো কিন্তু ফেসবুকের বিরুদ্ধে গেছে, এজন্যই মূলত তারা আমাকে ভায়োলেশন দিয়েছিল, এবং সেটা কিন্তু রিমুভ হয়েছিল না। কারণ যেহেতু আমি অপরাধ করেছি, তাহলে এটা ঠিক হবে কি করে, তাই আমাকে শাস্তি দিয়েছে টোটাল 12 মাস। তো 12 মাসের পরে যদি আপনার এই প্রবলেমটা না যায়, বা আপনি ইতোমধ্যে প্রবলেমটা পেয়েছেন, তারপরে আপনি সমাধানও করেছেন, কিন্তু এই প্রবলেমটা যাচ্ছে না, তাহলে আপনি 38 টাকায় দেখবেন ফেসবুক ইনভাইট ব্লু ভেরিফাই পাওয়া যায়, এইটা নেবেন। আর 38 টাকায় না থাকলে 572 টাকাটা পাবেন, আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন। তবুও ইউটিউবারদেরকে 5,000 3,000 করে টাকা দেওয়ার দরকার নাই, বা কাউকে দেওয়ার দরকার নাই, নিজেই কাজটা করবেন, শিখে নেন ভাই, কাজে লাগবে ভবিষ্যতে। এবার আপনারা সিম্পল একটা কাজ করবেন, ব্লু ভেরিফাই করার পরে আপনারা চলে আসবেন সরাসরি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন সাপোর্ট বলে একটা অপশন আছে, সাপোর্টে একটা ক্লিক করে দিবেন। সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমার এই যে মনিটাইজেশনটা কিন্তু সাসপেন্ডেড রয়েছে। ওকে, আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই যে প্রোফাইল স্ট্যাটাস, দেখেন আমার প্রোফাইলে কিন্তু কোনো ইস্যু নাই, একদম স্ট্যাটাসটা কিন্তু একদম
কমপ্লিট আছে, ঠিক আছে। প্রোফাইলে কিন্তু সাম ইস্যু অনেকের থাকে, সাম ইস্যু থাকলে ইস্যুটাকে আগে সলভ করতে হবে, তারপরে এই প্রবলেমটা ফিক্স করতে পারবেন, তার আগে পারবেন না। তবে প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনারা যে কাজটা করতে পারেন ওটাই এখন দেখাচ্ছি। তো দেখেন কোনো প্রবলেম নাই, কিন্তু রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে, কিন্তু মনিটাইজটা সাসপেন্ডেড আছে। তো এখন আপনারা এই পেজে আসার পরে দেখেন এই যে মেটা সাপোর্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি ব্লু ভেরিফাই না নেন তাহলে কিন্তু সরাসরি ফেসবুক থেকে সাপোর্ট পাবেন না। ফেসবুক থেকে সাপোর্ট পেতে হলে অবশ্যই আপনাকে এখানে ব্লু টিক নিতে হবে আপনাকে, ঠিক আছে, টাকা খরচ করে নিতে হবে, তবে সাপোর্টটা পাবেন। তো এইবার আপনার কাজটা হচ্ছে কি দাদা, এখান থেকে কানেক্ট উইথ এজেন্ট পাবেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে প্রবলেমটা আসছে স্ক্রিনশটটা তুলে জাস্ট আপনি স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন, একটা দুইটা তিনটা পারেন আপলোড করে দিবেন। তারপর এখানে জাস্ট আপনি লিখবেন মনিটাইজ প্রবলেম, জাস্ট এইটুক লিখে দিবেন, অথবা মনিটাইজ সাসপেন্ড এইটুক লিখে দিবেন। লিখে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে আপনারা জাস্ট ওয়েট করবেন, দেখবেন যে আপনার একজন চ্যাট অ্যাসিস্ট্যান্ট আপনার কাছে চলে আসবে, একজন এজেন্ট চলে আসবে। তো এবার এজেন্ট আসার পরে আপনার কাজটা কি হবে, আপনি জাস্ট বলবেন যে দেখুন আমার প্রোফাইলে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আপনারা ফিক্স করে দেন। দেখুন আমি যেমন এদের ইনবক্সে যে একটা স্ক্রিনশট দিয়েছি, তো স্ক্রিনশটটা দেওয়ার পর ওরা কিন্তু আমার প্রোফাইল লিঙ্ক চাই, আপনার কাছেও কিন্তু চাইবে, প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর আমি বললাম যে প্লিজ সলভ দিস ইস্যু, এই দেখুন আমি স্ক্রিনশটটা তাদেরকে জমা দিয়েছি। তারপর ওরা বলছে থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। তারপর আমি বললাম প্লিজ সলভ দিস ইস্যু। তো তারপর আমার কাছে তারা কিছু সময় চাইলো, তো সময় চাওয়ার পরে কিন্তু দেখতে পারছেন তারা আরো একজন চ্যাটে এজেন্টকে ঢুকাই দিছে, কারণ তিনি আসলে পারে নাই। তো এরপরে দেখেন আমি তাকে বারবার স্ক্রিনশটটা দিলাম, দেওয়ার পর সে আবার আমার কাছ থেকে প্রোফাইল চাইলো, 3 থেকে 5 মিনিট সময় চাইলো। তো আমি 3 থেকে 5 মিনিট কিন্তু তাকে সময়টা দিলাম। তো সময় দেওয়ার পরে কিন্তু তারা আমাকে বলেছে যে আপনার অ্যাকাউন্টে রিস্ট্রিক্টেড হয়েছে কত তারিখে, সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। এই কারণে মূলত সাবস্ক্রিপশনটাও সাসপেন্ডেড হয়ে গেছে। তো এরপরে তারা আমাকে ফেসবুকের আর্টিকেল দিয়ে দেয়। তারপর আমি বলি যে এই সমস্যাটা কখন সমাধান হবে। তো তারপরে এরা বলতেছে যে আপনারা এই যে ফাইন্ড আউট মোড়ে একটা ক্লিক করেন, তারপর হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে দেন, ঠিক আছে। এই যে ফাইন্ড আউট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফাইন্ড আউট মোর যে আপনারা এখানে দেখলেন না, আমি আবারও আপনাদেরকে দেখাবো। এই যে এখানে যে দেখলেন না ফাইন্ড আউট মোর, এখান থেকে একটা স্ক্রিনশট দিতে বলেছে এর মধ্যে ঢুকে। তো আমি এর মধ্যে ঢুকে আরো একটা স্ক্রিনশট তাদেরকে দেই এবং দেখলাম প্রত্যেকটা ভিডিওতে আমার ইস্যু এসে রয়েছে। তো আমি বললাম যে প্রত্যেকটা কন্টেন্ট হচ্ছে আমার অরিজিনাল এবং আমি নিজে তৈরি করি, তাহলে এটাতে প্রবলেম কেন আসলো। তো তারপর কিন্তু তারা আমাকে বলে যে আপনার কিছু ভিডিওর লিঙ্ক আমরা পেতে পারি। তো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর অনেকগুলো ভিডিওর কিন্তু এখানে লিঙ্ক পাঠাই দেই এবং বলি যে এগুলো তো পলিসি লঙ্ঘন করে না, তাহলে কেন দেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু আমি বললাম যে অলরেডি শেয়ার করেছি। তারপর আবার আমার কাছ থেকে চাই আমি সমস্ত স্ক্রিনশট যা যা সমস্যা আছে একের পর এক কিন্তু আমি দিতে থাকি এবং বলতে থাকি দেখুন বাট অলরেডি রিমুভ ফ্ল্যাগ কন্টেন্ট। মানে আমি বললাম কি যে আমি পূর্বে একটা ভুল করেছিলাম, এখন বর্তমানে সেই ভুলটা নাই, যে ভুলটা করেছিলাম যে পোস্টটা করেছিলাম সেগুলো আমি রিমুভ করে দিয়েছি, তবুও সমস্যাটা আমার রয়েছে। তো এরপরে এই কথাগুলো আসলে বলেছি। তারপরে যে ভিডিও ইউআরএল আমার কাছ থেকে আবারও চাইলে আমি আবার ভিডিও ইউআরএল একের পর এক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফাইনালি কিন্তু গুড নিউজটা চলে আসছে এবং সেই গুড নিউজটা আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর জন্য একদম নিচে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমার কাছ থেকে তারা কিছু সময় নিয়েছে, এই যে বলেছে থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ইউআরএল। এরপরে দেখেন তারা আমাকে বলতেছে আপন কেয়ারফুল রিভিউস অফ দিস ভায়োলেশন উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট ইউর অ্যাকাউন্ট প্রিন্স আকাশ ইজ ইন কমপ্লায়েন্স উইথ আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। দ্য ভায়োলেশন হ্যাজ বিন রিমুভ অ্যান্ড ইউর প্রোফাইল নাও হ্যাজ ফুল অ্যাক্সেস টু মনিটাইজেশন। বুঝতেই পারছেন আমাকে গুড নিউজটা কিন্তু তারা দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমার প্রোফাইলে যে ফ্ল্যাগগুলো ছিল, যে পলিসি ইস্যু ছিল, সেগুলোকে তারা রিমুভ করে দিয়েছে। বুঝতে পারছেন? তো এটাই কিন্তু আমার জন্য গুড নিউজ ছিল। তো তারপরে কিন্তু তারা আমাকে এখানে অনেক কিছু দেখায়, অনেক কিছু পলিসি পরে অনেক কথাবার্তা হয়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। এটা কিন্তু আমার নিজস্ব একদম নিজস্ব যে অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে ওইটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। তো এরপরে তাদেরকে আমি বললাম কই আপনারা রিমুভ করে দিলেন, সেটা তো গেল না, মানে রিফ্রেশ করি দেখি চলে যায়, আবার দেখি ফেরত আসে। এখন বর্তমান স্টিল নাও কিন্তু আছে, এখনো পর্যন্ত কিন্তু রিমুভ হয় নাই। তো এরপরে আমি তাদেরকে এই ব্যাপারটা আবারও বললাম যে বাট কন্টেন্ট মনিটাইজের অপশন কিন্তু এখনো পর্যন্ত আসলো না। তো তারপর আমাকে তারা বললো যে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা রিফ্লেক্টেড ইন ইওর অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট থেকে এই পলিসি ইস্যুগুলো যেতে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। এবার কথা হচ্ছে ভাই 24 থেকে 48 ঘন্টা গেল, তবু এই প্রবলেমটা না ফিক্স হলো না। তো এরপরে আমি আবারও এদের সাথে যোগাযোগ করি, সেম ভাবে সাপোর্ট টিমে যাই এবং যাওয়ার পরে এই ব্যাপারগুলো শেয়ার করি। তারপর তারা আমাকে বলে যে দেখুন আপনি যেহেতু ফেসবুকে পূর্বে একটা পলিসি লঙ্ঘন করেছেন, তো এখন আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার এই পলিসি রিমুভটা কিন্তু হবে না। তো আপনি যদি এটা রিমুভ করাতে চান তাহলে আপনাকে নিয়মিত ফেসবুকের পলিসি মানে এমন কন্টেন্ট রেগুলার আপনাকে আপলোড করতে হবে। সো এটা আপলোড করার পর যখন ফেসবুক আপনার হিস্টোরি ধরে ফেলবে যে হ্যাঁ আপনি অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতেছেন, তখনই আপনার এই পলিসি রিমুভটা বের হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি কোনো কন্টেন্ট আপলোড না করেন, চুপ করে যদি অ্যাকাউন্টটা ফেলে রাখেন, তাহলে কোনো ধরনের সমাধান পাবেন না। এই জন্য আপনার অ্যাক্টিভিটিটা রাখতে হবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যাদের এই প্রবলেমটা আসছে, আপনার যদি সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ, সমাধান না হলে নিয়মিত ফেসবুকের পলিসি মেনে পোস্ট করেন, স্টোরি দেন এবং ছবি আপলোড করেন। এগুলো পলিসি মেনে যদি অরিজিনাল আপনি
আপলোড করেন তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্থ কামনা করে। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।